আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডে টু আম্মু বানিয়েছিল ভাপা পিঠা। আমি তো আগের ভিডিওতে বলেছি যে আম্মু এই শীতে যে কয়টা পিঠা বানাবে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হলো দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আম্মু তৈরি করছিল ভাপা পিঠা। পিঠাটি বানানোর জন্য চালের গুঁড়ার ভিতরে পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে এমন ঢাকনার সাহায্যে ঢেলে নিয়েছে যাতে পিঠাটা সুন্দর হয় আর চালের গুঁড়াটা ঝুরঝুরে হয়। তারপরে বাটির ভিতরে এভাবে একটু গুঁড়া ব্রাশ করে দিতে হবে যাতে পিঠাটা উঠানোর সময় সুন্দরভাবে নেমে আসে। শীত আসলে আমাদের বাসায় বিভিন্ন রকমের পিঠা বানানো হয়, আর ভাপা পিঠাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। প্রথমে আমি লেয়ার করে নিয়েছিলাম। প্রথমে গুড় আর নারকেল কুড়া দিয়েছিলাম, দিয়ে এটার উপর আবারও গুঁড়া দিয়েছিলাম। তারপরে এভাবে লেয়ার করে করে সাজিয়ে নিতে হবে। দোকান থেকে এই পিঠাগুলো কিনতে গেলে এর ভিতরে নারকেল কুড়া বা গুড়টা অনেক কম দেয়, আর বাসায় বানালে ইচ্ছামতো দেওয়া যায়। আর নারকেল কুড়া আর গুড় যত বেশি দিবেন পিঠাটা ততই খেতে মজা হবে। আজকের পিঠাটা বানাবো আমি রাইস কুকারের ভিতরে, আর এখানে আমি রাইস কুকারের উপরে যেটা ঢাকনাটা থাকে ছিদ্র ছিদ্র ওইটার উপরে আমি ভাপা পিঠা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে ওইখান থেকে বাড়িটা কিন্তু উঠাই ফেলতে হবে, আর এইভাবে ভিডিও দেখা প্রসেসেই করে নিতে হবে। পাত্রটা উঠিয়ে পাশে যে সাদা কাপড় থাকবে সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে। তারপর এখানে গরম পানির ভাপের উপর অনেকটা সময় রাখতে হবে। তারপর ভাপ হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভাপা পিঠা। ছোট ছোট করে বানালে অনেকটা টাইম লাগে, এজন্য আমি রাইস কুকারের উপর একটি বড় করে বানিয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে পিস পিস করে সবাইকে দিব। আর ভাপা পিঠাটা অনেক সুন্দর হয়েছিল খেতে, আর ভিতরে প্রচুর পরিমাণ নারকেল এবং গুড়ের কারণে পিঠাটা অনেক মজা হয়েছিল। এটা তো ছিল দ্বিতীয় দিনের পিঠা, আর তৃতীয় দিন আম্মু কী পিঠা বানায় সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।